पूर्वी खबर। रानीगंज अमरासोता ग्राम पंचायत के अंतर्गत आने वाले बंसरा आदिवासी गांव में शुक्रवार को उस वक्त भारी तनाव व्याप्त हो गया जब प्रस्तावित खनन परियोजना के विरोध में सैकड़ों ग्रामीण सड़कों पर उतर आए। ईसीएल की लगातार माइनिंग नीति के खिलाफ आक्रोश व्यक्त करते हुए आदिवासियों ने बंसरा कोलेरी के एजेंट कार्यालय का घेराव किया और ट्रांसपोर्टिंग व्यवस्था को पूरी तरह ठप कर दिया। पारंपरिक हथियारों और धनुष बाणों से लैस प्रदर्शनकारियों की मौजूदगी ने स्थिति को और भी संवेदनशील बना दिया। विनाशकारी प्रदूषण की आशंका से सहमे ग्रामीण प्रदर्शनकारियों का स्पष्ट आरोप है कि ईसीएल प्रशासन उनकी जायज मांगों को लगातार अनसुना कर रहा है। स्थानीय ग्रामीणों के अनुसार ओपन पिट खदान से बेल्ट के माध्यम से कोयला निकासी की प्रक्रिया पूरे क्षेत्र को काली धूल की चादर में लपेट देगी। इससे न केवल प्राकृतिक संतुलन बिगड़ेगा बल्कि भविष्य में ये इलाका गंभीर बीमारियों का केंद्र बनकर रहने लायक नहीं रह जाएगा। ग्रामीणों ने चेतावनी दी है कि वे अपनी जमीन और आबोहवा को बचाने के लिए किसी भी हद तक जाने को तैयार हैं। प्रशासनिक अनदेखी ने बढ़ाई रार। आदिवासी समाज के प्रतिनिधि संजय हेम्ब्रम ने कड़े शब्दों में कहा, हमने महीनों से राज्य सरकार और ईसीएल के हर विभाग का दरवाजा खटखटाया, लेकिन हमारी फाइलों पर धूल जमती रही। जब संवाद के सारे रास्ते बंद कर दिए गए तब हमें आंदोलन का यह कड़ा रास्ता चुनना पड़ा। हालांकि मौके पर पंजाबी मोड़ चौकी की पुलिस फोर्स तैनात रही, जिससे स्थिति नियंत्रण से बाहर नहीं हुई। दूसरी ओर इस पूरे विवाद पर ईसीएल के उच्च अधिकारियों ने फिलहाल चुप्पी साध रखी है, जिससे क्षेत्र में अनिश्चितता का माहौल बना हुआ है। আচ্ছা, কি নিয়ে আপনাদের বিক্ষোভ? আজকে আমাদের এই বাসরা এলাকায় ইসিএল কর্তৃপক্ষ একটা কন্টিনেন্স মাইন্স করবে। এই বাসরা এলাকায় যে আদিবাসী পাড়া আছে, ভূঁইয়া পাড়া আছে, পোড়া পাড়া আছে, সেই সন্নিকটে এই সিএম প্রজেক্টের ফলে আমাদের এই প্রায় 400 মানুষ ইফেক্টেড হবে। সেই গ্রামের প্রায় 400 আপনার 1 মাস শূন্য থেকে যাদের একদম বৃদ্ধ অবধি সবাই ইফেক্টেড হবে। এই 400 মানুষ 4000 মানুষ যে ইফেক্টেড হবে এই সিএম প্রজেক্টের ফলে। সেই সিএম প্রজেক্ট বাতিলের জন্যে আজকে বাসরা আতুসোলনার পক্ষ থেকে বাসরা এলাকার মাঝিপাড়া, কড়াপাড়া, দোতলা মাঝিপাড়া, 4 নম্বর ভূঁইয়াপাড়া, 3 নম্বর ভূঁইয়াপাড়া এইসব এলাকার মানুষজন মিলে এই আজকে বাসরা কোলিয়ারি এজেন্টের কাছে এই সিএম প্রজেক্ট বাতিলের জন্য ডেপুটেশন। এই ডেপুটেশন আমরা আগেও দিয়েছি। বারবার বলা হয়েছে যে এইখানে যেহেতু যেটা নিয়ম মেনে যেহেতু মানুষের সেই এলাকার মানুষের যে সহমতি যেটা আপনার বলা চলে পাবলিক হিয়ারিং সেটা হয়নি। যেহেতু আমরা জানি যে পাবলিক হিয়ারিংয়ে সেখানে উঠে আসে যে এই প্রজেক্ট হলে এই এলাকার মানুষ কতটা ইফেক্টেড হবে, কতটা এদের সুবিধা হবে, তারা সেইভাবে কোনো হিয়ারিং করেনি, জনশুনানি করেননি। সেটা তো আছে এবং বিভিন্ন ধরনের যে পরিবেশের উপর যে একটা যা এফেক্ট হবে, পরিবেশের এফেক্ট বলতে যে পরিবেশ দূষণ হবে, যে ধূলিকণাগুলো উঠবে এই বেল্টের মাধ্যমে, যে কয়লাটা আমাদের এখানে থেকে আমাদের গ্রামের মাঝ দিয়ে যে বেল্টের মাধ্যমে কনভেয়ার বেল্টের মাধ্যমে এই বাসরা সাইডিংয়ে যাবে, সেই মাধ্যমে যে শব্দ দূষণ তার সঙ্গে সঙ্গে ধূলিকণার মাধ্যমে যে বায়ু দূষণ হবে এবং সেই বায়ুর শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যে সেই এলাকার প্রায় 4500 মানুষের শরীরের মধ্যে প্রবেশ করে সেই ধূলিকণা ভবিষ্যতে একটা সিলোকোসিস রোগের পারা রোগ সৃষ্টি হবে তাদের শরীরে, যার ফলে এই এলাকার মানুষ মৃত্যুর দিকে চলে যাবে এবং কয়েক বছরের মধ্যে সেই মানুষগুলো একটা অজানা রোগে যেটা সিলোকোসিস, সেই সিলোকোসিস রোগে তারা মৃত্যুবরণ করবে। তার সঙ্গে সঙ্গে এমনও পরিস্থিতির সৃষ্টি হয়ে যাবে যে এই এলাকার মানুষ বাসযোগ্য হিসেবে এই এলাকা থাকবে না। এখানে থেকে এই এসটি এসসি ওবিসি এলাকার মানুষগুলোকে তাদেরকে এখানে থেকে চলে যেতে হবে। এর বিরুদ্ধে আমাদের আজকে এই বাসরা কোলিয়ারি এজেন্টের কাছে ডেপুটেশন, যাতে অবিলম্বে এই প্রকল্পটা বাতিল করতে হয়। কিন্তু এই এজেন্ট এবং ইসিএল কর্তৃপক্ষ একদম বারবার আমাদের বলা সত্ত্বেও তারা এই যে প্রকল্প বাতিল করতে চাইছে না।
এবং করতে চাইছে। আমরা আজকে এটাই শেষ দিকে যাব, হয় তাকে বাতিল ঘোষণা করতে হবে, না নতুবা আমরা অনির্দিষ্টকালের জন্য এখানকার যে ট্রান্সপোর্ট আছে, এখানে যে শিপ আছে, যে কয়লা খনি, সেটা এবং অফিস আমরা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করব। যে এটা আমরা আজকে ঠিক করে এসেছি। এই বিষয়ে কি উচ্চপদস্থ আধিকারিকদেরকে জানানো হয়েছিল? হ্যাঁ, যা জানানো হয়েছে প্রশাসনিক লেভেলে, আমরা ডিএমকে জানিয়েছি, পুলিশ প্রশাসনকে জানিয়েছি, এবং যে ইসিএলের কুনুস্তরিয়া এরিয়ার জিএম আছেন তাকে জানিয়েছি, এবং যিনি ইসিএলের সিএমডি আছেন, চেয়ারম্যান, ম্যানেজিং ডাইরেক্টর, চেয়ারম্যান কাম ম্যানেজিং ডাইরেক্টর, তাকেও আমরা পত্রের মাধ্যমে জানিয়েছি, বারবার জানিয়েছি আমরা। এবং এই বিষয়ে আজকে ডেপুটেশন নিয়েও আমরা সেটা জানিয়েছি, বিডিওকেও জানিয়েছি এবং লোকাল প্রশাসনকেও আমরা জানিয়েছি, যাতে এই প্রজেক্টটা বাতিল করা হয়, যেহেতু এই এলাকার মানুষরা, এদের অনেক অসুবিধা হবে এই সিএম প্রকল্প হলে। কি জানাচ্ছিল যখন আপনারা জানাতে গিয়েছিলেন, তখন ওরা কি আশ্বাস দিয়েছিল? তিনি তো অনেকবার চিঠি পাঠিয়েছেন, তার কথা অনুযায়ী তিনি বলছেন যে আমার হাতে কিছু নেই, ওটা উপরওয়ালার। আমরা সেটাই বলছি যে প্রকল্প যে এখানেই হবে, আর আপনি সমস্ত সময় যখনই আসছি যে বাতিল করতে হবে বলতে, আপনি বলছেন যে উপরওয়ালা জানে। সেই উপরওয়ালাকে আপনি এইখানেই ডেকে আনুন না, আমরা তার সঙ্গে সরাসরি আলোচনা করব। আপনি যেহেতু এখানে ইমপ্লিমেন্ট অথরিটি, আপনার আওতার মধ্যে এই প্রজেক্টটা হচ্ছে, সেই জন্য আমরা আপনার কাছেই কৈফিয়ত চাইব, এবং আমাদের যে দাবি আছে সেই দাবি আপনাকে ফুলফিল করতে হবে। আমাদের একটাই দাবি হচ্ছে অবিলম্বে এই সিএম প্রজেক্টটা বাতিল করতে হবে, এবং এইখানে করা যাবে না। এই যে গ্রামের সামনে যে আপনি করবেন, এবং গ্রামের মাঝ বরাবর অবধি যে আপনি কনভেয়ার বেল্টের মাধ্যমে যে কয়লাটা নিয়ে যাবেন, তার ফলে যে আমি বলেছি এর আগে যে আপনার বায়ু দূষণ হবে, যে শব্দ দূষণ হবে, এবং যার জলগুলো নষ্ট হবে, এবং বিভিন্ন এখানকার যে নানা ধরনের ওষুধ দেখা যাবে, সিলিকোসিসের রোগ দেখা যাবে, এবং সেই সিলিকোসিসের রোগ দ্বারা তারা আক্রান্ত হবে, এবং কিছুদিনের মধ্যে, কয়েক বছরের মধ্যে তারা মৃত্যুর দিকে ঢলে পড়বে। তার প্রতিবাদে আমরা চাই যে অবিলম্বে এই সিএম প্রজেক্ট বাতিল করা হোক। আপনার না, আপনার পরিচয় বলুন। আমার नाम संजय हम। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।